আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত মুসা আলাইহিসসালামের ওপর জিনার অপবাদ দেওয়ার ফলে কারুনের কি পরিণতি হয়েছিল সেই বিস্ময়কর ঘটনাটি, যা আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ ছিল হজরত মুসা আলাইহিসসালামের চাচাতো ভাই। সে দেখতে শুনতে খুবই সুন্দর ছিল, তাই সকলেই তাকে বেশ পছন্দ করত। আল্লাহ তাআলা এই কারুনকে অনেক ধন সম্পদ দান করেছিলেন। কথিত আছে যে তার এত ধন সম্পদ ও স্বর্ণমুদ্রা বহন করার জন্য 300টি উটের প্রয়োজন হতো। সে এই অধিকারের অধিকারী ছিল। তখনকার সময়ে যে তাওরাত কিতাব ছিল, সেই তাওরাত কিতাবের ওপর একজন বিশিষ্ট আলেম ছিল এবং কারুন তাওরাত কিতাব খুব সুন্দর এবং মধুর স্বরে পড়তে পারত। কারুন হজরত মুসা আলাইহিসসালামের সকল কথা শুনত এবং আল্লাহ তাআলা কারুনের কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে তাকে এই অঢেল সম্পদের মালিক করে দিয়েছিলেন। যখন আল্লাহর পক্ষ থেকে জাকাত দেওয়ার হুকুম আসে, তখন হজরত মুসা আলাইহিসসালাম কারুনকে বলল, হে কারুন, তোমার ধন সম্পদের ওপর আল্লাহ তাআলা জাকাত ফরজ করেছেন, সুতরাং তোমার ধন সম্পদ থেকে গরিব দুঃখীদেরকে জাকাত প্রদান করতে হবে এবং এটাই আল্লাহর নিয়ম। তখন কারুন হজরত মুসা আলাইহিসসালামের সাথে রাজি হয় এবং বলে যে আমি অবশ্যই জাকাত দিতে রাজি আছি, কিন্তু মূলত সে কথার খিলাপ করে। আসলে লোভ এবং লালসা তাকে এতটাই ধরে বসেছিল যে সে তার ধন সম্পদ কিছুতেই গরিব দুঃখীদের জন্য ব্যয় করতে চাচ্ছিল না। তাই সে মনে মনে ঠিক করল, যদি আমি মুসাকে বনি ইসরায়েলবাসীদের সামনে অসম্মানিত করতে পারি, তাহলে আমার আর জাকাত দেওয়ার কোনো প্রয়োজন হবে না। তাই সে একটি পরিকল্পনা করল। তাই সে একদিন বনি ইসরায়েলের লোকদের ডেকে পাঠালো এবং বলল যে, হে বনি ইসরায়েলগণ, মুসা আলাইহিসসালাম তোমাদের জাকাত দেওয়ার নাম করে তোমাদের ধন সম্পদ তোমাদের থেকে কেড়ে নেবে। এরপর সে বনি ইসরায়েলের কয়েকজন লোকের সাথে পরামর্শ করলো মুসাকে অসম্মানিত করার জন্য। সে বলল, শোনো, আমরা যদি মুসাকে অসম্মানিত করতে চাই, তাহলে একটি নারী ঘটিত ঘটনা নিয়ে তাকে অপবাদ দিতে হবে। তাই কারুন বুদ্ধি করে বনি ইসরায়েলের একজন নারীকে কিছু অর্থ দেয় এবং বলে যে, তুমি গিয়ে মুসার ওপর মিথ্যা অপবাদ দেবে এবং বনি ইসরায়েলবাসীদের সামনে বলবে, মুসা তোমার সম্মানহানি করার চেষ্টা করেছে। এরপর একদিন কারুন মুসা আলাইহিসসালামের কাছে যায় এবং গিয়ে বলে, হে নবী, বনি ইসরায়েলদের মধ্যে কেউ যদি জেনার কাজ করে থাকে, তাহলে তার শাস্তি কী হওয়া উচিত? তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, তাহলে তার শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। এমনকি তোমার স্ত্রীও যদি এই কাজ করে থাকে, তাহলে তারও শাস্তি একই হবে। তারপর কারুন বলে, হে নবী, তাহলে আপনি যদি নিজে জেনার কাজে লিপ্ত হন, তাহলে তার শাস্তি কী হবে? তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আমার শাস্তিও একই হবে। তখন কারুন পরিকল্পনা মোতাবেক সেই মেয়েটিকে সামনে নিয়ে আসে এবং বলে, হে নবী, আপনি তো এই মেয়েটার সাথে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছেন, তাহলে আপনাকে জেনার কাজে লিপ্ত হওয়ার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। কারুনের এই কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম মেয়েটির কাছে গেলেন এবং বললেন, তুমি সত্য কথা বলো, আল্লাহর কসম তুমি সত্য কথা বলো। তখন মেয়েটি মুসা আলাইহিসসালামের মুখের দিকে তাকালো এবং মুসা আলাইহিসসালামের মুখ দেখে মেয়েটি ভয় পেয়ে যায় এবং সে সব সত্য ঘটনা খুলে বলে। মেয়েটি বলে, আমাকে কারুনই অর্থ দিয়েছে আপনার নামে মিথ্যা কথা বলার জন্যে। এরপর হজরত মুসা আলাইহিসসালাম সিজদায় গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তুমি কারুনকে ধ্বংস করে দাও, তার ওপর গজব নাজিল করো। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া কবুল করেন এবং সাথে সাথেই পাপিষ্ঠ কারুনকে মাটিতে ধসিয়ে দেন এবং সে মাটির নিচে চাপা পড়ে যায়। এভাবে মহান আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করেছিলেন। তো বন্ধুরা, কারুনের এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।